ভাবুন তো, রাত তখন গভীর, বাড়ির একজন আচমকা অসুস্থ, হাসপাতালের দরজায় দাঁড়িয়ে পরিবার, চিকিৎসা দরকার এখনই। কিন্তু মাথার মধ্যে ঘুরছে একটাই ভয়, চিকিৎসার খরচটা আসবে কোথা থেকে। হাসপাতালের বিলের অঙ্ক যত বাড়ে ততই বাড়তে থাকে পরিবারের দুশ্চিন্তা। সারা জীবনের সঞ্চয় ভেঙে ফেলতে হবে, ধার করতে হবে, নাকি জমি গয়না বিক্রি করতে হবে। এই ভয়টাই এবার অনেকটা কমিয়ে দিতে পারে কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প। কারণ যোগ্য হলে আয়ুষ্মান ভারতের আওতায় বছরে 5 লাখ পর্যন্ত স্বাস্থ্য কভার পাওয়া যেতে পারে। আর সব থেকে বড় বিষয়, এই সুবিধে পেতে শুধু কার্ড থাকলেই হবে না, জানতে হবে আপনি আদৌ এই সুবিধের যোগ্য কিনা, কিভাবে আবেদন করবেন এবং হাসপাতালে গিয়ে কোন পদ্ধতিতে সুবিধা নেবেন। তার সঙ্গে যুক্ত হয়েছে আরও বড় এক পরিবর্তন, স্বাস্থ্য পরিষেবাকে দ্রুত এবং ডিজিটাল করার উদ্যোগ। দীর্ঘ লাইনে দাঁড়ানো, হাতে একগাদা রিপোর্ট নিয়ে হাসপাতাল ঘোরা, পুরনো প্রেসক্রিপশন খুঁজে বেড়ানো, এই চিত্র ধীরে ধীরে বদলানোর চেষ্টা চলছে। কিন্তু প্রশ্ন একটাই, আপনার জন্য এই সুবিধে রয়েছে তো? আর যদি থাকে, তাহলে মাত্র কয়েক মিনিটে কিভাবে পুরো প্রক্রিয়াটা বুঝে নেবেন। চলুন একেবারে সহজ ভাষায় শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেওয়া যাক। 5 লাখের সুবিধাটা আসলে কি? আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা ABPMJAY। যোগ্য পরিবারগুলো অন্য এই প্রকল্পে বছরে 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভার দেওয়ার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কোনো পরিবারে গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে হলে যোগ্যতার শর্ত পূরণ করলে নির্দিষ্ট চিকিৎসা পরিষেবার খরচ এই প্রকল্পের আওতায় আসতে পারে। এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, 5 লাখ টাকা মানে প্রত্যেক বাড়ির হাতে নগদ 5 লাখ টাকা দেওয়া হবে না। এটা মূলত যোগ্য সুবিধাভোগীর হাসপাতালে চিকিৎসার জন্য নির্দিষ্ট নিয়ম ও প্যাকেজ অনুযায়ী স্বাস্থ্য কভার। অর্থাৎ হাসপাতালের দরজায় দাঁড়িয়ে নগদ টাকা হাতে নিয়ে ছুটতে হবে এমনটা নয়। কিন্তু এখানেই শেষ নয়, স্বাস্থ্য পরিষেবার গোটা ব্যবস্থাটাকেই ডিজিটাল করার দিকে এগোচ্ছে সরকার। আর সেই জায়গায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বা ABDM। একবার ভাবুন, আপনি কয়েক বছর আগে একটা হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন, সেখানে করা হয়েছিল রক্ত পরীক্ষা, এক্সরে, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, সঙ্গে ছিল প্রেসক্রিপশন। কয়েক বছর পর অন্য হাসপাতালে গিয়ে চিকিৎসকের সামনে বসছেন, ডাক্তার জানতে চাইছেন আগে কি হয়েছিল। তখন শুরু ফাইল খোঁজা, কোন আলমারিতে রিপোর্ট, কোন ব্যাগে প্রেসক্রিপশন, পুরনো এক্সরে কোথায়। এই ঝামেলাই কমানোর চেষ্টা করছে ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা। এর গুরুত্বপূর্ণ অংশ হলো ABHAID অর্থাৎ আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট। এটা একটা 14 ডিজিট ডিজিটাল হেলথ আইডেন্টিফায়ার, যার মাধ্যমে একজন ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত ডিজিটাল রেকর্ড নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত এবং পরিচালনা করা হয়। তবে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে, ABHAID আর আয়ুষ্মান কার্ড এক জিনিস নয়, দুটোর উদ্দেশ্য আলাদা। ABHA মূলত ডিজিটাল স্বাস্থ্য পরিচয় এবং স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। অন্যদিকে আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কভার প্রকল্পের সুবিধে পাওয়ার যোগ্যতা আলাদা বিষয়। তাই শুধু ABHA তৈরি করলেই যে 5 লাখের স্বাস্থ্য কভার পাওয়া যাবে এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। তাহলে ABHA-তে লাভটা কোথায়? ধরুন আপনার চিকিৎসার প্রেসক্রিপশন রিপোর্ট বা অন্য স্বাস্থ্য তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত রয়েছে এবং সংশ্লিষ্ট পরিষেবা সেই রেকর্ডকে সমর্থন করে। ভবিষ্যতে চিকিৎসার সময় প্রয়োজন অনুযায়ী সেই তথ্য কাজে লাগানো যেতেই পারে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো সম্মতি বা কনসেন্ট। আপনার স্বাস্থ্য তথ্য যে কেউ ইচ্ছে মতো দেখে ফেলবেন এমন ব্যবস্থা করার কথা ABDM-এর নয়। ডিজিটাল স্বাস্থ্য তথ্য ব্যবহারের ক্ষেত্রে রোগীর সম্মতির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডিজিটাল ব্যবস্থা মানেই আপনার ব্যক্তিগত চিকিৎসার তথ্য সবার জন্য খুলে দেওয়া নয়, বরং লক্ষ্য হলো প্রয়োজনের সময় সঠিক তথ্য সঠিক জায়গায় রোগীর নিয়ন্ত্রণ এবং সম্মতির কাঠামোর মধ্যে পৌঁছে দেওয়া। হাসপাতালের OPD কাউন্টারের সামনে লম্বা লাইন, এই দৃশ্য ভারতের বহু মানুষের কাছে নতুন নয়। সকাল সকাল হাসপাতালে পৌঁছেছেন, হাতে টোকেন, সামনে আরও বহু মানুষ, লাইন একটু একটু করে এগোচ্ছে, সময় যাচ্ছে, কাজের দিন নষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ হলে সমস্যা আরও বেশি। এই জায়গাতেই ABDM-এর স্ক্যান এবং শেয়ার পরিষেবাকে গুরুত্বপূর্ণ করে তুলছে। কিছু ABDM এনেবলড হাসপাতালে OPD রেজিস্ট্রেশনের জন্য QR কোড ব্যবহার করে রোগীরা স্মার্টফোনের মাধ্যমে দ্রুত রেজিস্ট্রেশন করতে পারবেন। অর্থাৎ কাউন্টারের সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার প্রয়োজন কিছু ক্ষেত্রে কমতে পারে। QR কোড স্ক্যান করুন, প্রয়োজনীয় তথ্য দিন,
এবং ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে ওপিডি রেজিস্ট্রেশন বা টোকেন পাওয়ার ব্যবস্থা থাকলে সেটা ব্যবহার করুন। তবে এটাও মনে রাখা দরকার, দেশের প্রতিটা হাসপাতাল বা প্রতিটা ওপিডিতে একই সুবিধা একইভাবে চালু রয়েছে এমন নয়। হাসপাতালটা এবিডিএম এনেবলড কিনা এবং সেখানে স্ক্যান এবং শেয়ার পরিষেবা সক্রিয় কিনা সেটা আগে দেখে নিতে হবে। কিন্তু 5 লাখ টাকার সুবিধে পাবেন কিভাবে, এখানেই আসল প্রশ্ন। প্রথমেই বুঝতে হবে আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য যোগ্যতা গুরুত্বপূর্ণ। সব নাগরিক স্বয়ংক্রিয়ভাবে 5 লাখের কভার পেয়ে যাবেন এমন নয়। আপনার পরিবারের নাম সংশ্লিষ্ট বেনিফিশিয়ারি ডেটাবেসে রয়েছে কিনা, আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন এবং প্রকল্পের বর্তমান নিয়ম অনুযায়ী আপনার এলিজিবিলিটি কি, এসব যাচাই করতে হবে। তাই কারো কথায় বা সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখে শুধু ধরে নেবেন না যে আপনি নিশ্চিতভাবে সুবিধে পাবেন। অফিসিয়াল ভেরিফিকেশনই সব থেকে গুরুত্বপূর্ণ। আবেদন করার আগে কী করবেন? প্রথম ধাপ, নিজের এলিজিবিলিটি যাচাই। আপনি সরকারি আয়ুষ্মান ভারত সংক্রান্ত পোর্টাল, অনুমোদিত মাধ্যম, সংশ্লিষ্ট স্বাস্থ্যকেন্দ্র বা নির্ধারিত সহায়তা কেন্দ্রের মাধ্যমে নিজের এবং পরিবারের যোগ্যতা সম্পর্কে জানতে পারেন। দ্বিতীয় ধাপ, যোগ্য হলে প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পূর্ণ করা। আর এই ভেরিফিকেশনের ক্ষেত্রে আধার ভিত্তিক অথেন্টিকেশন, ওটিপি বা অন্যান্য নির্ধারিত পদ্ধতি ব্যবহার হতে পারে। কোন পদ্ধতি প্রযোজ্য হবে তা বেনিফিশিয়ারি এবং সংশ্লিষ্ট সার্ভিস সেন্টারের পরিস্থিতির ওপর নির্ভর করতে পারে। তৃতীয় ধাপ, আয়ুষ্মান কার্ড তৈরি বা ডাউনলোডের প্রক্রিয়া সম্পূর্ণ করা। অনেক ক্ষেত্রে সিএসসি বা অনুমোদিত হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র থেকে সহায়তা পাওয়া যেতে পারে। হাতে কার্ড না থাকলে কি চিকিৎসা বন্ধ? না, বিষয়টা এত সরল নয়। আয়ুষ্মান ভারতের সুবিধে পাওয়ার ক্ষেত্রে মূল বিষয় হলো আপনার এলিজিবিলিটি এবং বেনিফিশিয়ারি স্টেটাস। শুধু প্লাস্টিকের কার্ড হাতে আছে কিনা সেটাই একমাত্র বিষয় নয়। তবে হাসপাতালে যাবার আগে নিজের এলিজিবিলিটি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। কারণ চিকিৎসার সময় শেষ মুহূর্তে কাগজপত্রের সমস্যা হলে অযথা হয়রানি হতে হবে। হাসপাতালে গেলে কি করতে হবে? আপনি যদি এলিজিবল বেনিফিশিয়ারি হন এবং আয়ুষ্মান ভারতের অধীনে এমপ্যানেলড হসপিটালের নির্দিষ্ট চিকিৎসা করাতে যান, তাহলে হাসপাতালের আয়ুষ্মান ডেস্ক বা সংশ্লিষ্ট হেল্প ডেস্কে যোগাযোগ করতে পারেন। সেখানেই বেনিফিশিয়ারি ভেরিফিকেশন হবে। যোগ্যতা এবং চিকিৎসা সংশ্লিষ্ট নিয়ম পূরণ হলে নির্দিষ্ট প্যাকেজের আওতায় ট্রিটমেন্ট প্রসেসিং করা যেতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।